খাস জমি থেকে উচ্ছেদ ৬৫টি কৃষি পরিবারকে। রাজনৈতিক অপব্যবহারের অভিযোগ। প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে খাস জমিতে বসবাস করছে ৬৫টি কৃষি পরিবার। সম্প্রতি সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়ার সময় হঠাৎই অন্য এক ব্যক্তির নামে ওই জমি পাট্টায় নাম নথিভুক্ত হয়। এরপর চাপড়া থানার পুলিশ ওই ৬৫টি পরিবারকে উচ্ছেদ করে এবং সমস্ত ধান জমি নষ্ট করে দেয়। এই অভিযোগে কৃষি পরিবারগুলি নদিয়া জেলা পুলিশের দপ্তরে ধর্ণা দেয়। ওই কৃষকদের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাদের জমি থেকে উচ্ছেদ করা হয় এবং তাদের সমস্ত ফসল নষ্ট করা হয়। তাদের ফসল সহ জমি ফিরে পেতে পরিবারের সমস্ত সদস্য মিলে এসপি অফিসের সামনে ধর্নায় বসে। তাদের দাবি, তারা যেন সুষ্ঠুভাবে ওই জমিতে আগের মতো বসবাস করতে পারে এবং চাষবাস করতে পারে। এই ব্যাপারে রাজনৈতিক নেতারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। আমরা আজ 40 থেকে 50 বছর খাস জমি, কিছু জনা বাড়ি করে আছে 5 কাঠা করে, আবার মাঠও 5 কাঠা 7 কাঠা করে আমরা চাষ করছি। দর্শকে দিয়েছিল, দিয়ে এবার 40-50 বছর থেকে এরপর 17 তারিখ থেকে আমাদের উপর অত্যাচার অন্যায় করছে। চাষ মাঠের সব ঝুড়ি দিয়েছে, তুলে নিয়েছে, আলু আইসি কেটে নিয়ে গিয়েছে। তারপরে কালকে রাতের বেলায় এসে আমাদের স্বামীদের কেউ 3 জনকে ধরে নিয়ে গেছে, আর আমাদের রাতের বেলায় পুলিশে ঘুঁটিয়েছে আর বলছে তোদের কালকে থানায় ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে গিয়ে তোদের বর্গ মোতা করবো, তোদের যেসু মোতা করবো, জল দোকান করে সই করে নেবো। জমিতে যদি যাস খালি তোদের মেরে দেবো, তোদের ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে গিয়ে জেলে দেবো, কোটে দেবো। আর সারা রাত্রে আমরা ঘুমাতে পারি না। আজ 10টা থেকে আমাদের ঘর ছাড়া করে দিয়েছে পুলিশ। চাপড়া থানা পুলিশ, চাপড়া থানা। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমরা ভূমিহীন লোক, আমরা যেন যাতে শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারি, বাল বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারি। 10-12 বছরের বাচ্চা, তাদেরকেও তুলে নিয়ে চলে আসছে, তারা লেখাপড়া করছে। তাহলে আমরা কিভাবে আছি তোমরা দেখো। তোমরা ওই জমিটা কাদের ছিল? জমিটা খাস জমি, সরকারের জমি। সেই জমিতে আপনারা বাড়িঘর? হ্যাঁ, বাড়িঘর করে আছে, মাঠে 5 কাঠা 7 কাঠা করে দেওয়া আছে। কি ঘটনা ঘটেছে? আমাদের গত 17 তারিখ থেকে আমরা এই 40 বছর থেকে 45 বছর মতো হবে বোধহয়, তখন থেকে আমরা ওই জমিগুলো আমরা করি। বিভিন্ন জন আমরা 60-65 জন আমরা ওই জমিটা করি। কেউরই বাড়ি আছে, কেউরই মানে মাঠের জমি আছে। এই সমস্ত জমিতে আমাদের সমস্ত রকম ফসল আছে। কটা ফসলের নাম করবো স্যার? হ্যাঁ, কলা গাছ, লঙ্কার গাছ, ফসল আছে, বিভিন্ন রকম ফসল। সেগুলোকে গত 17 তারিখে ওরা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। পুলিশ নিয়ে গিয়ে, চাপড়া থানার পুলিশ নিয়ে গিয়ে সেখানে ধ্বংস করে দিয়েছে। পুলিশ ওই সাত্তার বিশ্বাস, আব্দুল কাদের বিশ্বাস, তারপরে আব্দুল রশিদ বিশ্বাস, এরা নিয়ে গিয়ে ওরা এখন দাবি করছে জমি আমাদের। ওরা কি করে? ওরা চাষ করে। আচ্ছা, চাষ করে, কেউ ব্যবসাতে ওরা পার্টি করে। ওরা হ্যাঁ, ওরা পার্টি করে কি সে কি করে বলবো? আর পার্টি তো মানে নির্দিষ্ট কেউ পার্টি করে না গো। আমরাও নির্দিষ্ট কেউ পার্টি করিনি গো। আমরা আজকে সরকারের কাছে আমরা এসপি অফিসে আমরা দ্বারস্থ হয়েছি, আমরা যাতে ওই জমিটা আমরা ফেরত পাই বা আমরা যেন সুস্থভাবে ঘরে যেন বাস করতে পারি। হ্যাঁ, আমাদের গত রাত্রিতে আমাদের ঘর ছাড়া করেছে, সেই থেকে আমরা কোনো ঘুমাইনি স্যার। কত পরিবার? কতগুলো পরিবার আছে? আমাদের পরিবার আছে 65 জন আছে পরিবার আমরা। হ্যাঁ, মোটামুটি কত বিঘা জমি হবে? জমিটা 30 থেকে 30-32 বিঘে মতো হবে বোধহয়। হ্যাঁ, এতটুকু জমি। এইবার আমরা আমাদের রাত্রিতে, আজকে গত রাত্রিতে আমাদের বাড়িতে গিয়ে দোস্তের মতো পুলিশে গিয়ে হানা দিয়েছে, দিয়ে ঘর ছাড়া করেছে। কেউ ঘর ছাড়া মেয়েছে বুট দিয়ে ঘুটিয়েছে। হ্যাঁ, এবার আমার বাড়িতে গিয়ে আচ্ছা, এই যে জমিটা রয়েছে, সেই জমিটা সরকারি, কিন্তু কোন রকম বিজ্ঞপ্তি বা কিছু জানানো হয়েছিল? না, কালকে হঠাৎ পুলিশ ঢোকে। হ্যাঁ, কালকে পুলিশ ঢুকিয়ে বলছে সই কর, মানে সাদা একটা কাগজ নিয়ে গিয়ে বলছে সই কর এই কাগজে। আমরা কিসে সই করবো? আমাদের পড়ি শোনান, তার বেলায় পড়ি শোনাচ্ছে না। আমার একটা ছেলে সে বলছে ঠিক আছে স্যার, আমাকে কাগজটা পড়ে দেন। যে একটা পেজটা ফার্স্ট পেজ পড়েছে, দ্বিতীয় পেজে গিয়ে আর পড়তে দিইনি গো, কেড়ে নিয়ে চলে গেছে।